মাছের তো আমরা অনেক রকম রেসিপি খেয়েছি। আজকে আমি বানাবো একদম কম সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতে মাছের একটা নতুন রেসিপি, হাতে মাখা মাছ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আজ আমি হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। হাতে মাখা মাছ বা মাছ মাখার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 4 পিস বড় বড় টুকরো মাছ। এটা আমি রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছের পিসও নিতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুনের বাটা, মানে ওই হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা, আর দিয়ে দিচ্ছি আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজ ছিল, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আমি। ছোটো মানে একটু মিডিয়াম মতো, একদম একদম কুচি কুচি না। আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো। যেহেতু এটা হাতে মাখা মাছ, সবটাই আমি ভালো করে আগের থেকে মেখে নেব। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, হাফ টিস্পুন আমি এবারে 1/4 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এই সময়তে একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন। এরপর আমি দিয়ে দেব তেল মোটামুটি আমি দিয়ে দিচ্ছি ওই 2 টেবিল স্পুনের মতো তেল দিচ্ছি। তেল খুব একটা বেশি লাগে না এতে। দিয়ে ভালো করে আমি হাতে করে মিক্সড করে নিচ্ছি, মানে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এগুলো মেখে মোটামুটি 10 মিনিট আমি এটা রেস্ট রেখে দিই। 10 মিনিট পর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। কড়াইটা একটু গরম করে নিয়েছি। তেল দিচ্ছি মোটামুটি ওই 2 টিস্পুনের মতো, দিয়ে তার মধ্যে হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কেটে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। আর যখন আমি শুকনো লঙ্কা মিশিয়েছিলাম, তাতে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি মিশিয়েছিলাম, সেই লঙ্কার গুঁড়োর জায়গায় সেই লঙ্কার গুঁড়োর সাথে সাথে আপনারা নর্মাল যে ঝাল লঙ্কার গুঁড়ো হয় সেটাও মিক্সড করতে পারেন। মাছ মাখাটা আমি এর ওপর দিয়ে দিলাম, আর একটা টমেটো মিডিয়াম সাইজের পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে নিচ্ছি। এপিট ওপিট করে নাড়িয়ে নিয়ে এইটা আমি কিন্তু লো ফ্লেমে করতে দেবো, তাতে মাছগুলোও ভালো করে ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও কিন্তু খুব ভালো করে এতে মাখা মাখা হয়ে যাবে। এইটাকে আমি ভালো করে এপিট ওপিট করে নিয়ে এটা একটা ঢাকা দিয়ে দিলাম ওই মিনিট 5-7 মতো। তারপরেতে আমি আবার একবার এটাকে খুলে উল্টে দেবো। মিনিট 5-7 পর দেখুন এটা থেকে তেল ছেড়ে এসেছে। এগুলো মোটামুটি বেশ ভালোই ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে এটা। এর মধ্যেতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো, কারণ গ্রেভির জন্য নিচে এবারে বসতে শুরু করেছে মশলাটা। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। প্রত্যেকটা মাছকে কিন্তু আমি উল্টে দিলাম, কারণ নিচেতে বসে যাচ্ছিলো। এবারে গ্রেভিটা এটা কিন্তু গা মাখা হবে গ্রেভিটা। অল্প একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি আমি, দিয়ে একটুখানি ফুটতে দেবো। এই যে অল্প একটুখানি করেছি, কারণ এইটাতে খুব ঝোল কিন্তু ভাল লাগবে না খেতে। দিয়ে আমি অল্প আবার একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 মতো এটা ফুটে উঠেছে। গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এর মধ্যে আমি কিন্তু এবারেতে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। মাছগুলো একটুখানি আগে উল্টে দিই, কারণ আবার নিচের দিকে নাহলে বসে যাবে। এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ উঠেছে এখনই, আমার যা ভালো লাগছে না। ভালো করে উল্টে দিলাম মাছগুলোকে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। আমি একদম 1 চিমটে গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে এবারে কিন্তু আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এটা কিন্তু খুবই সুন্দর হয়, বাড়িতে অবশ্যই বানাবেন। বানিয়ে কিন্তু আমাকে জানাবেন। দেখতে কিন্তু দারুণ লাগছে খেতে, আর অসম্ভব সুন্দর খেতে হয়েছে কিন্তু এটা। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, আর পারলে রেসিপিটা বাড়িতে কিন্তু ট্রাই করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।